একসময়ের রাজনৈতিক শক্তির কেন্দ্রবিন্দু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এটি। গুলিস্তানে অবস্থিত ১০ তলা বিশিষ্ট এই ভবনটি বর্তমানে এমন এক অবস্থায় রয়েছে যেখানে ঢুকতে তো দূরের কথা, এর সামনে দিয়ে চলাচল করাও যেন বিপজ্জনক। গত ৪ মাস ধরে যেখানে প্রবেশ করতে হলে দলীয় কর্মী বা নেতাদের লবিং করতে হতো, এখন সেখানে অবাধে প্রবেশ করা সম্ভব। কিন্তু পরিবেশের দুর্গন্ধ এবং অবস্থা দেখে মনে হয় এটি এখন পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। রাজনৈতিক দলটি ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের ক্ষমতাসীন দল হিসেবে ছিল, যাকে একাধিকবার ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আগের পরিবেশ এখন আর নেই। ৫ই আগস্টের পর ছাত্র জনতার আগুনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গুলিস্তানে ১০ তলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাহির থেকে ধ্বংসযজ্ঞের ছাপ চোখে পড়ে। সুসজ্জিত ভবনটি এখন পুরা দেয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় অরক্ষিত। দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসেন না। ফলে মাদক ব্যবসায়ী সহ ছিন্নমূল্যের অনেকেই সেখানে অবাধে প্রবেশ করেন। যে কোনো একটা হিস্ট্রি নিয়ে আমি নেশায় যোগ দিছি, সেই যোগে 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 আজকে আমি কাঙ্গাল হিসেবে হয়ে গেছি ভাই। আগে অনেক ভালো ছিল, সবাই এনে সবাই খায় দায় ঘুমায়, মানে যে নানান রকম আয়, অনেক সবাই নেশা করতে হয়, খাইতে হয়, ঘুমাইতে হয়। ওপরে অনেক কিছু আছে, ঘর বাড়ি আছে এক একজনের বানা। নেশা পানি করবার লাগে অনেক মানুষ আসে, প্রস্তাব করবার লাগে অনেক মানুষ, বাথরুমের চাপেও আসে। এটা বলা যায় না, অনেক মানুষের চাহিদা দিয়ে আসে, নেশা পানিও করে এটার ভিতরে। মোহাম্মদ খোকা, দৈনিক ডেস্টিনি, ঢাকা।